जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। দিব্যভাবে মাতোয়ারা স্বামীকে মা কিভাবে সামলাতেন এই চিত্রটি আমরা দেখতে পাই। ঘটনার পরম্পরায় শ্রী শ্রী মাকে আমাদের মানসপটে জীবন্ত করে তোলায় পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দ মহারাজের মনোগ্রাহী আলোচনায়। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হলে দুঃখের অন্ত থাকে না। পারস্পরিক ভালোবাসা, অকপটতা, নিঃস্বার্থতা, সেবাপরায়ণতা, শ্রদ্ধা, নিরভিমানতা বিবাহিত জীবনকে আনন্দে মধুময় করে তোলে। ঠাকুর ও মা গৃহস্থ পরিবারদের সামনে সেই আদর্শ বিবাহিত জীবনে দেখিয়ে দিয়েছেন। দিব্যভাবে মাতোয়ারা স্বামীকে মা কিভাবে সামলাতেন এই চিত্রটিতে আমরা তা দেখতে পাই। একদিন দিনের বেলা ঠাকুর আমাকে তাঁর পান সেজে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে রাখতে বলে মা কালীর ঘরে গেলেন। আমি তাড়াতাড়ি পান সেজে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিচ্ছি। কখন যে তিনি ফিরে এসেছেন জানতেও পারিনি। হঠাৎ হাতের স্বপ্ন স্পর্শ লাগতে চমকে ফিরে দেখি, মাগো, চোখ দুটি যেন রক্তের মতো লাল হয়েছে, হাত পা যেন কেমন বাঁকিয়ে যাচ্ছে। স্তম্ভিত হয়ে ভাবলাম, এ আবার কি হলো? তিনি তখন আধো আধো ভাষায় বললেন, ওগো, আমি কি মদ খেয়েছি? যেমন পুরোদস্তুর মাতালে কথা বলে। আমি থতমত খেয়ে বললাম, না না, মদ খাবে কেন? তিনি অতি কর্কশ্বরে বললেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? আমি তাড়াতাড়ি কথায় একটু জোর দিয়ে বললাম, না গো না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। তিনি আনন্দ করে বললেন, ওগো, ঠিক বলছ, ঠিক বলেছ। কিছুক্ষণ পরে আবার সহজ মানুষটি হলেন। আমিও নহবতে ফিরে এলাম। আমরা সবাই এ জগৎ সংসারে বাস করি। কারো কাছে এ সংসার ধোঁকার টাটি, আবার কারো কাছে মজার কুটি। ঠাকুর ও মা এই মজার কুটিতে বাস করে দেখিয়ে গিয়েছেন কিভাবে সংসারকে মজার কুটিতে পরিণত করতে হয়। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের জীবন কথা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজির জয়।